नमस्कार, वेलकम टू माई एडुकेशनल चैनल बिनय घोष। आज के निये मार्केट दुदिन पड़ल। लास्ट दुदिने मार्केट उल्लेखযোগ্য কিছু পড়েনি। আমরা যদি একটু প্রিভিয়াস 14-15 দিনের ডাটা নিয়ে একটু আলোচনা করি, সেই জায়গাটা যদি আমরা দেখি, এই চার্টটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই যে এই জায়গা থেকে কিভাবে নিফটিকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই জায়গায় মাত্র পড়ল দুদিন। তো আমি আপনাদের দেখাবো এই টোটাল এই জায়গাটা কত পয়েন্ট নিফটি বেড়েছিল। তাহলে এখান থেকে দেখুন, এখানে যদি আমি আপনাদের দেখাই, এটা ছিল 29 আগস্ট। এই 29 আগস্টে নিফটি 24,400-র কাছাকাছি ছিল, 29 আগস্ট। এবার দেখুন পরপর এখান থেকে যদি টানা আমরা দেখি, এই টানা দেখলে দেখতে পাচ্ছি 14-15 দিনে নিফটি এই জায়গায় চলে এসেছে 25,400। তাহলে যেখানে 24,400 ছিল, উইথিন 15 ডেজ সেটা 25,400 এসে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা 1000 পয়েন্ট অ্যারাউন্ড নিফটি একটা আপওয়ার্ডস ব্রেক দিল। এবার মাত্র দুদিন পড়েছে, সেখানে কীরকম পড়েছে দেখুন। এখন 25,202, তাহলে এখানে 25,400 থেকে 25,200 এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় ছিল 25,300-র মতো, সেখান থেকে এখানে এসেছে 25,200। তো এই 300-400 পয়েন্ট নিফটি পড়েছে। তো 1000 পয়েন্ট যেখানে বাড়ালো, সেখানে 300-400 পয়েন্ট নিফটি তো পড়তেই পারে, এটা কোনো ম্যাটার না। এটা দেখে আপনারা ভেবে নেবেন না যে ইন্ডিয়ান মার্কেট খুব উইক আছে, তা নয়। মেনলি আজকে পড়ার কিছু ব্যাপার আছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে এই জায়গাটা যদি আমরা ভালো করে বুঝে নিই, যে আমরা পড়াটা বেশি করে নজর রাখি, বিকজ পড়ার সময় শেয়ারের দাম একটু বেশি পড়ে, কিন্তু এখন শেয়ারের দাম বেশি পড়ছে না। এবং কলের যে প্রিমিয়াম, সেগুলো এখনও বেশি মেনটেন করার চেষ্টা করছে। আর পুটের প্রিমিয়াম যেহেতু মার্কেট পড়ছে ঠিকই, কিন্তু অত পড়ছে না। এখান থেকে বোঝা যায় যে মার্কেটের স্ট্রেংথ আছে। তো যেখানে 1000 পয়েন্ট 1100 পয়েন্ট নিফটি বাড়লো, সেখানে 300-400 পয়েন্ট পড়লো, এটা খুব একটা ম্যাটার না। তো বাড়াটা যদি দেখেন এই জায়গা থেকে কিভাবে এতটা নিয়ে গেছে, সেইখান থেকে এইমাত্র 2-3 দিন একটু পড়তে শুরু করেছে। এটা কোনো ম্যাটার না, দেখবেন কয়েকদিনের মধ্যেই এটা আবার ঠিক হয়ে যাবে। এবার আমরা যদি একটু দেখে নিই যে কোন কোন সেক্টর এখানে বাড়লো বা কমলো, সেটা যদি একটু দেখি তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। দেখুন এই জায়গাটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি এনার্জি আজকে বাড়িয়েছে, নিফটি মিডিয়া বাড়িয়েছে, নিফটি মেটাল বাড়িয়েছে। কিন্তু সব থেকে পড়েছে কে? নিফটি আইটি। এটা তো নিশ্চয়ই আপনারা জানেন, আগের দিনে একটা খবর বেরিয়েছিল, বা 2-4 দিন ধরে এই নিউজটা চলছে এই ভিসার ব্যাপারটা নিয়ে। সেটা কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, যারা অলরেডি ইউএসএতে কাজ করছে এক্সিস্টিং, তাদের জন্য কোনো এক্সট্রা টাকা লাগছে না ভিসার ব্যাপারে। যারা নতুন করে এখান থেকে যাবে আবার, তাদের জন্য লাগবে। সো এটা খুব একটা যে ভাইটাল তা নয়, যেহেতু পুরনো যারা অলরেডি এক্সিস্টিং কাজ করছে, সেটা প্রচুর নাম্বার অফ পার্সনস আছে আমাদের ইন্ডিয়ান পিপল ইউএসএতে, সেটার উপর কোনো আরোপ হচ্ছে না। তো আলটিমেটলি এই নিফটির একটা আজকে কারেকশান মেন হয়েছে আইটির জন্য, আর এফএমসিজিটা একটু পড়েছে। তো সেই এফএমসিজি প্লাস ফার্মা, এই 3টে সেক্টর একটু পড়েছে, তার মধ্যে নিফটি প্রায় 3% পড়ে গেছে। তো এটা আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আজকে নিফটি পড়ার জন্যই এটা অনেকটা পড়ে গেছে, এটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার খুব একটা বড় ব্যাপার নেই। হয়তো নিফটি 2-1 দিন কারেকশন হলেও হতে পারে, সেটা মেন ব্যাপার না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সাপোর্ট ডিস্টেন্সগুলো। আপনারা দেখবেন আমি সকালে একটা শর্টসের মধ্যে দিয়েছিলাম আদানি পাওয়ার। সেই আদানি পাওয়ার আজকে সকালে যারা কিনেছে, আমি বলে দিয়েছিলাম তাদের প্রায় 10-15% প্রফিট হয়েছে। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে স্যার আপনি বললেন সকালেই কিনেছি রিস্ক নিয়ে, আজকে প্রচুর প্রফিট করলাম। তো এটা ইউটিউবে বিশেষ বলা যাচ্ছে না, ইউটিউবে এখন অনেক রেস্ট্রিকশন এসে গেছে, কোনো স্টক রেকমেন্ড করা যাবে না। সেই জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনারা ফলো করবেন, তাহলে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন, সেখানে অতটা রেস্ট্রিকশন নেই। তবে আরও একটা কথা মনে রাখতে হবে, অনেকগুলি ফেক চ্যানেল হয়ে গেছে, সেখানে বিনয় ঘোষ মেন্টার,
বিনয় ঘোষ হোয়াটসঅ্যাপ গ্রুপ, এসব আমার কিচ্ছু নেই। খালি মনে রাখবেন আপনারা কি আছে, সবসময় দেখবেন সেখানে কোনো ভিডিও পাচ্ছেন কি না, সেখানে কোনো ভয়েস পাচ্ছেন কি না, সেখানে এই 9875313177 নাম্বারটা আছে কি না, এগুলো ফলো রাখবেন। যারা ফ্রড করছে তারা খালি জাস্ট টিকটিক টিকটিক করে লিখে দিল, জাস্ট কথার ছলে তাদের ফ্রড চলছে। তো সেখানে যারা মিস্টেক করবেন তাদেরকে তো ফল ভুগতেই হবে। সেই জন্য বারবার আমি আপনাদের জানাচ্ছি, এটা সবসময় খেয়াল রাখবেন। আমার নির্দিষ্ট চ্যানেল যেটা, ছবি কেউ নকল করতে পারে, ছবি কেউ পেস্ট করে দিতে পারে, বাট ভয়েস বা ভিডিও কেউ নকল করতে পারবে না, সেটা আপনারা ফলো করবেন। আর যদি কোনো কনফিউশন হয় হোয়াটসঅ্যাপ দেবেন যে এটা আমাদের চ্যানেল কিনা, তাহলে সেটা আমি বলে দেবো, অনেকেই দিয়েছেন। আর ওরা পার্টিকুলারলি আমার যত ফলোয়ার আছে তাদেরকে বেশ করে সবার কাছে একটা করে মেসেজ পাঠাচ্ছে, এটা বিনয় ঘোষের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে জয়েন করুন। প্লিজ আপনারা ফলো করবেন, এগুলো সব ফ্রড চ্যানেল। ওকে, নেক্সট যেটা আমি আপনাদের বলবো, আপনারা নিশ্চয়ই জানেন 5 অক্টোবরের জায়গায় সেটা 12 অক্টোবর নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেটা আপনাদের আবার জানালাম। এবং সেখানে অফলাইন এবং অনলাইন দুটি ব্যাচই শুরু হচ্ছে, এবং তার সঙ্গে একটা ক্রিপ্টোকারেন্সির আরেকটি ব্যাচ শুরু হচ্ছে। আর 9 নভেম্বর একটি সেমিনার হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, নট ইন রিং করবেন না বা ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব মেসেজ চলে যাবে। আর এই যে সেমিনারটা হবে, সেখানে সেমিনারে কি দেওয়া হচ্ছে, টোটাল 6টা স্টক থাকবে, যেগুলো মাল্টিব্যাগার হবে আগামী দিনে। 2টো থাকবে স্মল ক্যাপ থেকে, 2টো মিড ক্যাপ এবং 2টো পেনি স্টক থেকে দেওয়া হবে, সেগুলো আগামী দিনে মাল্টিব্যাগার স্টক হবে। এরকম 6টি স্টক নিয়ে সেমিনারে আলোচনা হবে। এছাড়া কুইজ কন্টেস্ট ডিফারেন্ট আছে, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করলে সব পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো আপনারা দেখে নেবেন। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন, সেগুলি আপনাদের বলে দেবো। গোপালচন্দ্র যারা জানতে চেয়েছেন ইন্টারডে ট্রেডিংয়ে একদিন একটি শেয়ার কতবার বাই অথবা সেল করা যায়। আপনার যদি লিমিট থাকে আপনি যতবার খুশি বাই করতে পারবেন, যতবার খুশি সেল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেবতোষ মণ্ডল জানতে চেয়েছেন উৎকর্ষ ব্যাংক 35 করে 1700 শেয়ার কেনা আছে, এখন 22 চলছে, একটু অ্যাভারেজ করে নিন। এই সময়টা অ্যাভারেজ করা ছাড়া কোনো উপায় নেই। সাধারণ কর্মকার জানতে চেয়েছেন সার্কিট লাগা স্টকগুলো কি ভালো। সার্কিটে যেসব স্টক চলে খুব একটা ভালো নয়, বিকজ মোস্টলি 5% অথবা 2% সার্কিটে চলে। যে স্টকগুলো সার্কিটে চলে সেগুলো পেনি স্টক হয় মোস্টলি। যারা ভালো স্টক তারা সার্কিটে খুব কম চলে, হয়তো হতে পারে বড় কোনো নিউজ এসে গেল, তখন হয়তো 2-1 দিন সার্কিটে চলতে পারে। নর্মালি না হলে ভালো স্টক খুব একটা সার্কিটে চলে না। দেখবেন কোনো অপশানের স্টক সার্কিটে চলে না, বা সুইং ট্রেডে যেগুলো ভালো ভালো স্টক আমরা পাই সেগুলো দেখে নিই। অপশন, ফিউচার বা নিফটি 500-এর মধ্যে বেশিরভাগ স্টকই কোনো স্টক সার্কিটে চলে না। সার্কিটের স্টক খুব একটা ভালো নয়। পুতুল বিশ্বাস, সুদীপ মুখার্জি জানতে চেয়েছেন স্প্রাইট অ্যাগ্রো প্রচুর কমে যাচ্ছে, কি করা যায়। স্প্রাইট অ্যাগ্রো হোল্ড করুন, হোল্ড করে দেখুন, দাম তো খুবই কম, পেনি স্টক। কার্তিক রানা জানতে চেয়েছেন ম্যাজাগন্ডক শিপবিল্ডার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ম্যাজাগন্ডকের সাপোর্ট থাকবে 2790-92-এর কাছাকাছি, আর একটা রেজিস্ট্যান্স থাকবে 330-র কাছাকাছি, 3300-র কাছাকাছি। তন্ময় রুদ্র জানতে চেয়েছেন জিন্দাল ওয়ার্ল্ড ওয়াইড 42 করে কেনা আছে 2000 শেয়ার, এর রেজিস্ট্যান্স ও সাপোর্ট জানতে পারলে ভালো হয়। এর সাপোর্ট থাকবে 36 টাকার কাছাকাছি, 35 থেকে 36, আর রেজিস্ট্যান্স থাকবে 43। স্বপন শাহ জানতে চেয়েছেন দীপক নাইট্রাইট শেয়ারটার সাপোর্টটা একটু বলুন। এর সাপোর্ট থাকবে 1752-র কাছাকাছি একটা সাপোর্ট থাকবে। বলরাম দাস জানতে চেয়েছেন কিছুদিন আগে অ্যাপোলো মাইক্রোসিস্টেম আমি বলেছিলাম, সেটা আলোকপাত যে করেছিলাম, আপনি সেটা বলেছেন যে সেটা প্রায় ডবল হয়ে গেছে শেয়ারটা, এবং এই শেয়ারটার ফান্ডামেন্টাল চেক করতে গিয়ে দেখলাম যে প্রমোটারের হোল্ডিং 50%, এবং তার মধ্যে 38% প্লেজ করে পয়সা তুলে নিয়েছে। তাহলে এই কোম্পানিটা সিকিউর কিভাবে বলা যায়? অ্যাকচুয়ালি সিকিউর বলাটা এত সোজা নয়। এর সবথেকে মজার ব্যাপার হলো অ্যাপোলো মাইক্রোসিস্টেম দীর্ঘদিন ধরে পড়েছিল, এখন এই স্টকটা ইমিডিয়েটলি খুব প্রচুর বেড়ে গেছে। তার দুটো কারণ আছে। 1 নম্বর কারণ, এটা একটা ডিফেন্স স্টক। 2 নম্বর কারণ হলো এফআইআই মাত্র 0.93 ছিল, মাত্র 0.93, বিলো 1। সেখান থেকে এফআইআই জাম্প করে 7.16।
হোল্ডিং হয়ে গেছে। ডিআইআর ছিল 0.37, ডিআইআর এটাকে 1.61 বাড়িয়ে নিয়েছে। আর প্রমোটার 5% কমিয়েছে এবং পাবলিক 3% কমিয়েছে। এই 8% শেয়ার এফআইআই এবং ডিআইআই দুজন মিলে কিনে নিয়েছে, যার ফলে লাস্ট 1 মান্থের মধ্যে দেখবেন এই স্টকটা প্রচুর বেড়ে গেছে। এটা ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং স্টক নয়, সেটা আপনারা সবাই জানেন ফান্ডামেন্টাল, সেটা দেখে নেবেন। মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়েছেন গ্যালাকটিকো কর্পোরেশন সার্ভিস 5 টাকা 55 পয়সা কেনা আছে, মার্কেটের দাম এখন 255। এটা পেনি স্টক, এটার সাপোর্ট রেজিস্ট্যান্স কী বলবো, 2 টাকা 25 সাপোর্ট, 2 টাকা 55 রেজিস্ট্যান্স হতে পারে। স্বরূপ পাল জানতে চেয়েছেন ম্যাক্স ইন্ডিয়া 206 করে 500 শেয়ার বাই করা আছে, এটা বাড়ছে না, এখন কি স্টকটা হোল্ড করব না সেল করে দেবো? অ্যাকচুয়ালি 206 আর চলছে সেইখানেই কাছাকাছি 208, 9, 7, 8। তো এটার আপনি ভালো করে ফান্ডামেন্টালটা দেখে নিন, আগে নিজের কনফিডেন্সটা নিয়ে আসুন ফান্ডামেন্টাল দেখে। আমি ফান্ডামেন্টাল উপর অনেক ভিডিও করেছি এবং অনেক বুঝিয়েছি, সেগুলো একটু পুরোনো ভিডিও দেখে নেবেন। কি কি ফান্ডামেন্টাল দেখলে আপনি কোম্পানির সম্বন্ধে টোটালি ওয়াকিবল হয়ে যাবেন, সেগুলো একটু দেখে নেবেন। সীতাকান্ত রক্ষী জানতে চেয়েছেন পলিমেডিকেয়ার 1996 বাই আছে, নতুন করে বাই করা চলবে? এখন যেখানে আছে তার থেকে একটু সামান্য নিচে আছে, এটা নতুন করে বাই করা চলবে কি না সেটা আপনারা দেখে নেবেন। তবে আমি একটা সাপোর্ট লেভেল বলতে পারি 1969, রেজিস্ট্যান্স 2040। এখন নতুন করে বাই করতে গেলে আপনাকে ফান্ডামেন্টালি স্ট্রং কিনা স্টকটাকে দেখে নিতে হবে। সুমন্ত পাল জানতে চেয়েছেন এসবিআই কেনা যাবে লং টার্মে? দেখুন, এসবিআই ভালো স্টক এবং নিফটি 50 স্টক, ব্যাংকের মধ্যে লিডার। এসবিআই নিশ্চয়ই ভালো স্টক, নিঃসন্দেহে ভালো স্টক। তার থেকেও ছোট কোম্পানি একটি আছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, সেটাও আগামী দিনে বা ভবিষ্যতে বা ইমিডিয়েটলি এর একটা টার্গেট আছে, ওটাও আপনারা দেখতে পারেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দিতে থাকবেন, সেগুলো আমি আপনাদের বলে দেবো। যারা 5 অক্টোবরের জায়গায় 12 অক্টোবরের ব্যাচে ক্লাস করতে চান, অফলাইনে বা অনলাইনে বা ক্রিপ্টোকারেন্সি ক্লাস করতে চান, আর যারা 9 নভেম্বর সেমিনারে অ্যাটেন্ড করতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।